আপনার ফেসবুক পেজ অনলি 2 মিনিটে ডিলিট করে ফেলতে পারেন। কিভাবে করবেন চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ফেসবুকের অ্যাপে চলে যাবেন। অ্যাপে আসার পর প্রোফাইলের যে আইকন রয়েছে বা পিকচার রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পেজগুলো দেখাবে, আপনার পেজটাতে আগে চলে যেতে হবে। ওকে, আমি এখান থেকে ক্লিক দিয়ে হচ্ছে এই যে আমার নিচেরটা হচ্ছে ব্লগ বিলা, এটা হচ্ছে আমার পেজ। সো এটাতে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন কিন্তু আমি আমার পেজে চলে আসছি। পেজে আসার পর আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন পেজের যে প্রোফাইল পিকচার রয়েছে এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরের দিকে সেটিংসের একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পেজ সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই পেজ সেটিংসে একটা ক্লিক করতে হবে। ওকে, এখন ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে। এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এখানে কোনো অপশন দেয় না তারা, জাস্ট এইখানে হচ্ছে সার্চ বার গিয়ে ডিলিট শব্দটা লিখতে হয়। ঠিক আছে, এই সার্চ বারটা অনেক সময় উপরের দিকে থাকে, আবার অনেক সময় নিচের দিকে ছোটো করে থাকে। যেখানেই থাকুক আপনারা এই সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ডিলিট। ঠিক আছে, ডিই তারপর হচ্ছে LETE। ডিলিট লেখার পর আপনার সামনে দেখবেন চলে আসছে ডিলিট, তারপর আপনার পেজের নামটা দেখাবে, পেজ অ্যান্ড ইনফরমেশন এই শব্দটা দেখাবে। ডিলিটের পরে আপনার পেজের নামটা দেখাবে। ওকে, তারপর আপনি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। এখন দুইটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দেই। আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার পেজটা অনলাইন থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কেউই আপনার এই পেজটাকে দেখতে পারবে না। ঠিক আছে, কিন্তু আপনার পেজটা ডিলিট হয়নি। আপনি যখন ইচ্ছা আপনি আবারও যখন এই পেজে যাবেন বা এটাকে অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু সবাই আবার দেখতে পারবে। আর যদি ডিলিট করে দেন তাহলে একটা সুনির্দিষ্ট টাইম পরে আপনার এই পেজের অস্তিত্ব কিন্তু আর থাকবে না অনলাইনে বা ফেসবুকে। ঠিক আছে, সো এখন আপনি ডিসাইড করবেন যে আসলে কোনটা করবেন। আমি ডিলিট করব, সো নিচের অপশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করছি। প্রেস করার পর এখান থেকে একটা রিজন আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কেন এটাকে ডিলিট করতে চাচ্ছেন। না দিলেও সমস্যা নেই, আপনি জাস্ট কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে দেখেন বেশ কিছু অপশন দেখাচ্ছে, তার মধ্যে হচ্ছে এখান থেকে বলছে যে আপনার পেজের যে ইনফরমেশনগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে যদি আপনি সেভ করতে চান, যেমন এখানে কয়টা ছবি রয়েছে বা কী কী পোস্ট করেছেন সেগুলোকে যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এই যে ডাউনলোড ইনফো বাটনে ক্লিক দিলেই একটু সময় নিয়ে সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যদি কোনোটাই ডাউনলোড করে রাখতে চাচ্ছি না, সো আমি নিচের দিকে কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমার ফেসবুকের যে মেইন পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে, যেটা দিয়ে আমি লগ ইন করি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমি কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিচ্ছি। এখন আবারও এখান থেকে আমাকে একটা সতর্কবাণী দিচ্ছে, বলছে যে আমি এটাকে আসলে ডিলিট করবো কিনা। হ্যাঁ, আমি ডিলিট করব, সো আবারও আমি কন্টিনিউ বাটন একটা প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর আবারও বলছে যে ডিলিট করবেন কিনা, মানে বারবারই তারা সতর্কবাণীগুলো দিচ্ছে। ওকে, ডিলিট পেজ, আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, আপনাদেরও এই কাজটাই করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু আমার পেজটা ডিলিট হয়ে গেল এবং কিন্তু নর্মালি কিন্তু আমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে চলে আসছে। আর প্রোফাইলে আসলে এখানে কিন্তু এখন আমি আর দেখতে পাচ্ছি না যে আমার পেজটা। ওকে, সো এই পেজটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পেজটুকে ফেসবুক থেকে ডিলিট করে ফেলতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।